আমরা বেসিক্যালি তার মাধ্যমে যেটা জানতে পেরেছি, তার মানে সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা। তারা একই এলাকার লোক, সবাই নরসিংদীর, করিমপুর আশেপাশে বাড়ি, একই এলাকার স্থানীয় লোকজন, যার ফলে তারা আপনার সাথে পরিচিত। এবং এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে আপেল মানে এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে, সামবডি হায়ার্ড দিস রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগনাকে মারার জন্য, এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে। যার পরিপ্রেক্ষিতে সে যখন এই দুটো, একটা স্ত্রীর এগেনস্ট একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে ভাগ্নের এগেনস্ট একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। তো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। এবং তারা এই কাজটাকে আরো গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, মানে কোনো ক্লু না থাকে। মানে রেল লাইনে নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনে নিচে ফালাই দিল, এই ধরনের তাদের একটা মোটিভ ছিল। বা সেটা চরিতার্থ করতে পারে নাই, এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে না। তো ট্রেন না আসলে তারা বাসায় নিয়ে আসে। তো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায়, তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। ওই অ্যাসপেক্টই তারা পরে বাসায় বসে এই হত্যাটা করা হয়। ভুলি ভালি বলে তারা একই যেহেতু এলাকার লোক, বাসায় ওই হিসাবে তারা আগে থেকে যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল, তারা একে অপরকে চিনতো, নর্মাল হিসেবে তারা পরিচিত হিসেবে বাসায় গিয়েছে। আমাদের তথ্য মতে বা আমরা যে তথ্য পেয়েছি সেখানে আর কেউ ছিল না, তার ওয়াইফ রনি, আপেল মাহমুদ সাদিক এবং যে ভিকটিম সে। অলি বাসে হেল্পার বলতে অলিকে আমরা এখনো মানে ওইভাবে আইডেন্টিফাই করতে পারি যে অলির ব্যবসাটা কি ছিল, বাট অলি লোকালি আর কি একটু ই হিসাবে পরিচিত ছিল, মানে লোকালি যে থাকে না কিছু লোকজন এলাকার, একটু মানে সবাই চিনে জানে এবং বিভিন্ন কাজ করে। আচ্ছা, অলির নামে দুটো মার্ডার মামলা আছে, মাদক মামলা, সরি মাদক মামলা আছে, অলির নামে দুটো মাদক মামলা আছে। তো সে এই ধরনের লোক ছিল তার এলাকায়। দুইটা লোক মিলে। না, তারা হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বালিশ চাপা দিয়ে। প্রথমে তাকে বিছানার উপরে ফেলে, তারপরে হাত পা বেল্ট দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে তু শব্দ করতে না পারে, বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে, তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে। ওই যে রেল স্টেশন থানায় একটা মামলা আছে, চুরি মামলা, এটা বেসিক্যালি 469 ধারা চুরি মামলা। এদের বাসাটা টঙ্গীতে। টঙ্গীতে ছিল, টঙ্গীতে ছিল ভাসমান, বাট তাদের গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী এলাকায়। ওখান থেকে তারা টঙ্গীতে ওরা ভাড়া থাকতো। ওই যে কি বলে সাদেক, মানে আপেল মাহমুদ সাদেক, এ হচ্ছে টঙ্গীতে ভাড়া থাকতো তার ফ্যামিলি সহ। আর রনি এবং এই অলি এরা হচ্ছে যাতায়াত করতো, বা তাদের ওই যে এলাকার ছেলে পাশে আসা যাওয়া করতো। এই ধরনের কোনো প্রমাণ আসলে আমরা এখনো আপেল মাহমুদ সাদেক বা তার ওয়াইফের এগেনস্টে পাইনি। ভিকটিমের ওয়াইফ তো থানায় মামলা করেছে যখন মানে সে জানতে পারে তারপরে, বাট নিখোঁজ এই ব্যাপারে সে জিডি করেছে কিনা সেটা আমাদের জানা নেই।